তস্मै নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায় নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত ব্রহ্মচর্য সাধন তথা ব্রহ্মচর্য পালনের নিয়মাবলী গ্রন্থ থেকে পাঠ। কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যং প্রচক্ষতে। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণে সমর্পণ করিলাম। জয় গুরু, জয় গুরু, জয় নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ব্রহ্মচর্য সাধন প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর পরিব্রাজকাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী লিখিতেছেন, ব্রহ্মচর্য সাধন নিয়ম পালন বর্তমান অবস্থা। আয়ুর্বেদ বলিতেছেন, ধর্মার্থ কাম মুখ্য নাম আরোগ্যং মূল মুত্তমম। ধর্ম, অর্থ, কাম ও মুখ্য এই চতুর্বর্গ লাভ করিতে হইলে সর্বতোভাবে শরীর আরোগ্য থাকা অতি প্রয়োজন। শরীর পীড়াগ্রস্ত বা অকর্মণ্য হইলে কোনো কার্যই সাধন করা যায় না। আমরা সকলেই জানি, সকলেই বুঝি, দোষ গুণ পরনিন্দা প্রভৃতির বিচার করিতে জানি, কিন্তু এমন কোনো উপায় করিতে পারি না যার দ্বারা দীর্ঘজীবন লাভ করত সংসারের মধ্যে সৎ কর্মান্বিত হইয়া মানব সমাজের কোনো একটি উন্নতি সাধন করিতে পারি। পাঠোদ্দশায় শিক্ষক মহাশয় বহু রাজন্যবর্গের জীবন বৃত্তান্ত এলিজাবেথের ন্যায় রাজ্ঞীগণের চরিত্র বল, কোথায় কোন সাগর মাংস মধ্যে কতটা যক্ষরক্ষাদি আছে ইত্যাদি বহু বিষয়ের আলোচনা দ্বারা আমাদের মনে এতই উৎকর্ষ সাধন করিয়াছেন যে আজ আমরা তুলসী বৃক্ষে জঙ্গল গাছ
বিল্ল পত্রকে আগাছা, গাভীকে পশু, পিতামাতাকে কর্তব্য কর্মসংযোজক ইত্যাদি আখ্যা দিয়া বহু বিষয়ের গভীর গবেষণাপূর্ণ আলোচনা শিক্ষা করিয়াছি। আমাদের অবস্থা এত হীনভাবাপন্ন হইয়াছে যে আর কোথাও মস্তক নুইতে চায় না। মাথা নুয়াইয়া প্রণাম করতে যাওয়া একটা কুসংস্কার, তাই আর গুরুজনের পায়ে মাথা নুইতে চায় না। সুডা ওয়াটার না পাইলে হজম হয় না। গঙ্গা জল বা স্বচ্ছ নদীর জল ঘোলা, তাহাতে বহুবিধ কীট প্রভৃতি ও কর্দম মিশ্রিত থাকায় তাহা অব্যবহার্য। ইহা আমাদের দোষ নহে, একমাত্র শিক্ষার ফল। কারণ প্রথম হইতে শিক্ষা করিয়াছি অ্যানালাইজ করিতে। যদি বাল্যকাল হইতে শিক্ষা করিতাম যে গঙ্গা জলং সেব্যম অসেব্যম অন্যত, অর্থাৎ গঙ্গা জলই পান করিতে হয়, অন্য জল ইহার তুল্য নহে। তুলসী বৃক্ষের রস সর্দিনাশক, শিকড় বীর্যবর্ধক। বিল্বপত্রের রস বাত নাশক, কালমেঘের রস প্লীহানাশক। পিতামাতা মহাগুরু এ সকল যদি বুঝিতে পারিতাম, তবে কখনই আমাদের নিকট সুডা ওয়াটার, অস্পৃশ্য কুকুট মাংস, মিশ্রি সত্ত্বে রিফাইন করা চিনি, ঘৃত সত্ত্বে চিকেন রথ অথবা সুগন্ধি পুষ্পরাজি সত্ত্বে বিলাতি ঘাসের এত আদর হইত না। আমরা বিজাতীয় শিক্ষা বলে এতদূর বলশালী হইয়াছি যে একটু বিদ্যাভিমানী হইলেই অসামান্য উচ্চপদ লাভ করিলেই বান্ধব সমাজে বহু পরিবার পোষক দরিদ্র পিতাকে বাটির চাকর না বলিলে তৃপ্তি লাভ করিতে পারি না। আমাদের নজর শিক্ষা বলে এতই উচ্চ হইয়াছে যে আমাদের ধর্ম ধর্মই নহে, আমাদের শিক্ষা শিক্ষাই নহে, আমাদের সংসারের সার বঙ্গ ললনাগণ স্ত্রী মধ্যেই গণনীয়া নহেন। আমাদের বঙ্গীয় ঔষধি নহে, এবং আমাদের ক্রিয়াকর্ম ধর্ম মধ্যেই গণ্য নহে। কারণ ধর্ম রক্ষার্থে আমরা কোনো শিক্ষাই পাই নাই। বর্তমানে মর্তলোকের পিতামাতা মনে করেন যে পুত্রটি কোনো গতিতে, অর্থাৎ প্রশ্নপত্র চুরি করিয়াও একবার বিএল পাশ করিতে পারিলেই তাহাদের আর চিন্তা থাকিবে না। কিন্তু ইতিমধ্যে জানিতে ইচ্ছা করিয়াছেন কি আমার পুত্রটি কতদিন জীবিত থাকিবে, কিংবা
সারং শ্বশুর মন্দিরং ভাবিয়া আমাদের অন্নদানে বঞ্চিত করিবে। যদি পুত্রের উপর অর্থবশের কামনাই হইয়া থাকে, তাহা হইলে প্রচলিত বৈদেশিক শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের ধর্ম কিরূপে শরীর রক্ষা করিতে হয়, কিরূপে রিপু সংযম ও চরিত্র গঠন করিতে হয়, কিসে দেহ বলশালী হয়, কুইনাইনের সঙ্গে তুলনায় গুলঞ্চ ইত্যাদি দোষ গুণী বা কি, হিন্দুদের দেবদেবী কি, হিন্দু ধর্ম সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ কেন, কিরূপে সদ্গুণ সম্পন্ন হওয়া যায়, কিসে দেশের উন্নতি হয়, দশের উপকার হয় ইত্যাদি শিক্ষা দেওয়া পিতামাতার কর্তব্য বলিয়া মনে করি। কারণ বাল্যকাল হইতে যদি শিশুকে সৎ শিক্ষা না দিয়া বহু রাক্ষসী বিদ্যার আলোচনা করানো হয়, তাহা হইলে উক্ত শিশু যে ভবিষ্যতে রাক্ষস স্বভাব সম্পন্ন হইবে তাহাতে সন্দেহ নাই। আমাদের জাতীয় শিক্ষা পরিষদের কর্তৃপক্ষকে আমরা জাতীয় বিদ্যালয় সমূহে দুই একজন ধর্মযাজক নিযুক্ত করিয়া সুকুমার মতি কুমারগণের কোমল হৃদয়ে ধর্মবীজ বপনের ব্যবস্থা করিতে অনুরোধ করি। সংসার মধ্যে শ্রেষ্ঠতা লাভ করিবার ইচ্ছা থাকিলে সর্বাগ্রে দৈহিক উন্নতি আবশ্যক। কারণ জীবন রক্ষা না হইলে সকলই বৃথা। কিন্তু সেই জীবন কিসে রক্ষা করিতে হয় তাহা অধিকাংশ লোক জানে না, অথবা জানিবার তাদৃশ ইচ্ছাও নাই। ইহাই অত্যন্ত দুঃখের বিষয়। আজকালকার যুবক যুবতীগণ শিক্ষা ও সংসর্গ দোষে বৃদ্ধ সাজিয়া গুপ্তভাবে সেনগুপ্ত মহাশয় দিকের দ্বারে দ্বারে ঘুরিয়া পরিশেষে চিত্রগুপ্তের নিকট এজাহার দিতে হাজির হইতেছে। কিন্তু পাঠক মহাশয়, আজ আমাদের বেকত্ব ঘটিয়াছে। কারণ শাস্ত্র বলিতেছেন যে গুণিনী গুণজ্ঞ রমতে না গুণশীলস্য গুণিনী পরিতুষ অলিরেতি বনাৎ কমলং নহি ভেকত্তে ক বাসোহপি চ। গুণীগণই একমাত্র গুণীগণের আদর বুঝিয়া থাকেন। যেমন পদ্ম যে কি পদার্থ তাহা ভ্রমরই যথার্থ বুঝে। ভেক পদ্মের নিকট বাস করিয়াও তাহার গুণপনা বুঝিতে পারে না। আমাদের ধর্মশাস্ত্রের যে অমূল্য হীরকখণ্ড সঞ্চিত রহিয়াছে, আমরা কাচ ভ্রমে তাহা দূরে নিক্ষেপ করিতেছি। যদি আমরা জহরি হইতাম, তাহা হইলে কখনোই
আমাদের এত দুর্দশা হইত না। আমরা সর্বদাই সুখে কালযাপন করিতে পারিতাম। ভগবান বলিয়াছেন যে সংসারে জ্ঞানী হইতে পারিলেই সমুদয় অসৎকর্ম নষ্ট হইতে পারে। যথা শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের 37তম শ্লোকে ভগবান শ্রীমুখে বলিতেছেন, যতই ধাংসি সমৃদ্ধ অগ্নির বৎসসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি বৎসসাৎ কুরুতে তথা। যদি জ্ঞানী একমাত্র উন্নতির সাধক হয়, তবে সেই জ্ঞান কিরূপে প্রাপ্ত হওয়া যায় তাহা অনুসন্ধান করা বিজ্ঞগণের একমাত্র কর্তব্য। একে আমরা অধিকাংশই অন্ধ, তাহাতে জ্ঞানঞ্জন ফুটানোর মতো সদ্গুরুর অভাব। যাহার উপদেশ দিতেছেন তাহাদের মধ্যে আবার অধিকাংশ আমাদের হইতেও অন্ধ। সুতরাং আমাদের যে এত দুর্দশা ঘটিবে তাহাতে আর বিচিত্রতা কি? বিশ্বাস করি কার কথায়? যিনি বলিতেছেন, গৃহস্থ জাগরিত হও। আবার তিনি বলিতেছেন, উঠিও না, রাত্রি আছে। এখন কি করা কর্তব্য? এখন কর্তব্যই যে আমাদেরকে ঈশ্বর দত্ত যে মনুষ্যত্ব তাহাকেই আশ্রয় করা। ঈশ্বর আমাদের কর্মক্ষেত্রে অবতীর্ণ হইবার জন্য প্রত্যেককেই জ্ঞান প্রদান করিয়াছেন। সুতরাং একটু স্থিরভাবে সেই জ্ঞানকে আশ্রয় করিয়া বিবেকের বশবর্তী হইয়া চলিতে পারিলে সর্বদা সামাল সামাল করিয়া গোটা মানব জীবনটাকে পয়মাল করিতে হইবে না। আমাদের দেহরতে বিবেক শ্রীকৃষ্ণ সারথি রূপে প্রবৃত্তি ও নিবৃত্তি নাম্নী অশ্বিনীদ্বয়ের দ্বারা ধারণপূর্বক বিষাদময় শিষ্য ও সখা অর্জুনরূপী মনকে নিয়তই গীতামৃত পান করাইতেছেন। অতএব বিবেকের শরণাগত হইয়া জ্ঞান লাভ করা সকলেরই কর্তব্য। জ্ঞান জন্মাইবার প্রধান হেতু মনকে সংশয় শূন্য করা। কারণ মনে সংশয় থাকিলে বিশ্বাস জন্মে না, আর বিশ্বাস না জন্মিলে প্রকৃত জ্ঞান উপলব্ধিও হয় না। ইহার উদাহরণস্বরূপ ঈশ্বরের অস্তিত্ব। ইহা কেহ দেখে নাই, বিশ্বাসী একমাত্র ইহার হেতু। তাহাতেই বলা যায়, অগ্রে সংশয় শূন্য হও। সংশয় শূন্য হইতে হইলে অগ্রে দৃষ্ট কর্মতাই প্রধান। তাহার পর সন্দেহ নাশ। সন্দেহ নষ্ট হইলে বিশ্বাস, এবং বিশ্বাসের সঙ্গে সঙ্গে জ্ঞান আপনা হইতেই উপস্থিত হয়। প্রত্যেক দেহীর যেমন আহার বিহার আদি নিত্য আবশ্যক, সেইরূপ প্রত্যহ জ্ঞান বৃদ্ধির জন্য যত্নও আবশ্যক। কেননা
কেবল পশুর মতো নিত্য ভোজনশীল হইলে আমাদের মানব নামের যে একটা প্রধান সত্য আছে তাহা যে সততই লোপ পাইবে তাহাতে আর সন্দেহ কি? যেমন শরীর রক্ষা করিতে হইলে নিত্য নিত্য উত্তম খাদ্য ও পরিশ্রমের আবশ্যক, সেইরূপ জ্ঞানী হইতে ইচ্ছা করিলে ভগবৎ নির্দিষ্ট নিয়মগুলিও সর্বদা পালনীয়। কেননা মত্ত মাতঙ্গ সদৃশ দুর্গম মনকে ধৈর্য রজ্জুতে বন্ধন করিতে না পারিলে কখনোই সফল কাম হওয়া যায় না। মনের সংশয় যতই বৃদ্ধি করা যায়, মন ততই উত্তেজিত হয়। সেই জন্য অগ্রে নম্র ভাব, পরে সদ্গুরুর অন্বেষণ, পশ্চাৎ উপদেশ গ্রহণ, তৎপরে উপদেশ পালন এবং কর্তব্য কর্মের সংযোজন আদি করা। ইহা করিলে বিশ্বাস আপনা হইতেই আসিয়া থাকে। আমরা উপযুক্ত গুরুর অভাবে উপযুক্ত শিক্ষা লাভে বঞ্চিত বলিয়া অসীম জ্ঞান সম্পন্ন আর্যবংশে জন্মিয়াও অকর্মণ্য নগণ্য হইয়াছি এবং জয়গুরু সর্বদাই রোগে সুখে সংকল্পিত কর্মনাশে হা হুতাশ করিয়া মরিতেছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।